আজকের ভিডিওটা শুরু করছি স্টেশন থেকে। একটু অন্যরকম লাগছে না? আর এটা হচ্ছে চিতপুর স্টেশন, আর আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি এখন বলবো না, পুরো ভিডিও দেখলে তবেই বুঝতে পারবে। বলতে পারো আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে। তো আমি সেদিন খুব খুশি ছিলাম। সেই দিন খুশি ছিলাম বলছি কারণ দিনটা ছিল নভেম্বরের 27 তারিখ। অনেক লেটেই ভিডিওটা ছাড়ছি, তো দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। আমাদের ট্রেন এই 1:45 এরকম টাইমে ছেড়ে দিয়েছিল, আর পরের দিন 1-2টোর সময় আমরা পৌঁছাই মথুরা জংশন। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। তো এবার আশা করি বুঝতে পেরেছো যে আমরা কোথায় ঘুরতে এসেছি। হ্যাঁ, শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা এবং বৃন্দাবন। তো আমরা মথুরা থেকে বৃন্দাবনেই যাব। তো স্টেশনটা প্রচুর বড়, জংশন বড় তো হবেই, তো তোমাদের একটু ওটাই দেখাচ্ছি। আর এতটাই বড় যে আমরা কোন দিক দিয়ে বেরোবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। এই জায়গাটায় আসা না আমার একটা স্বপ্ন ছিল, আর যেটা এত তাড়াতাড়ি পূরণ হবে আমি ভাবতে পারিনি। আসলে সবাই বলে যে সে না ডাকলে তার কাছে কখনো যাওয়া যায় না। তো আমাকে সে খুব তাড়াতাড়ি ডেকেছে, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি ওই বৃন্দাবন যেতে পেরেছি আমার মনে হয়। তো তোমরা দেখো, দেখতে থাকবে। আরও আমি অনেক ভিডিও করে রেখেছি, মানে যতটা পেরেছি। তো এডিটিং করা হয়নি, ওই জন্য ছাড়াই হয়নি। আমি এতদিন পরে, মানে এত লেট করে ভিডিওটা দিচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক, একটা কমেন্ট করো, আর এভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। এই যে দেখো আমার বরমশাইও আছে, ও হাঁটছে আর লাগেজ নিয়ে অনেকটাই, মানে স্টেশন থেকে বেরোতেই আমাদের 1 ঘন্টা টাইম লেগে গেছে ওখানে। আর ট্রেনটা তার উপর আবার 4 ঘন্টা লেট ছিল। আমাদের যেখানে 9টায় পৌঁছানোর কথা, আমরা 1-2টোর সময় পৌঁছেছি। আর এটা হচ্ছে বৃন্দাবনে যখন যাচ্ছিলাম, তো বৃন্দাবনের আগে এই গেট মতন করা ছিল। আমরা টোটো নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি বৃন্দাবনও। বলাই হয়নি, বৃন্দাবনে আমাদের মাসির বাড়ি, আমরা সেখানেই যাচ্ছি। আর আমি প্রথমবার আসছি, ও এর আগেও এসেছে একবার। বৃন্দাবনে মাসির বাড়ি হওয়ার জন্য কোনো সমস্যাই হয় না।